আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো টুলস নিয়ে। আমরা যখন রিপারেশন শুরু করার প্রথমে আমাদের যে বিষয়টি জানতে হয় সেটি হচ্ছে টুলস পরিচিতি। তো আপনারা অলরেডি টুলস পরিচিতি ক্লাস শেষ করেছেন এবং আপনারা জানেন কি টাইপের টুলস আমাদের প্রয়োজন হয়। হয়তো সবাই জেনে গেছেন কি টাইপের টুলস প্রয়োজন হয়, কিন্তু এই টুলসগুলো তো আপনাদের কিনতে হবে, তাই না? তো এই টুলসগুলো আমরা বিভিন্নভাবে কিনতে পারি। আমরা লোকাল শপ থেকেও কিনতে পারি, যেসব দোকানে অ্যাকচুয়ালি রিপারেশনের জিনিসপত্র বিক্রি করে সেই সব দোকানে। লোকাল দোকানে কিনতে গেলে সাধারণত অনেক সময় দেখা যায় যে টুলসগুলোর দাম অনেক বেশি, যা এক্সপেন্সিভ। আমরা যদি লোকাল দোকান অ্যাভয়েড করে আমরা যদি অনলাইনে টুলস কিনি তাহলে কিন্তু আমরা অনেক সাশ্রয়ীতে কিনতে পারি। তবে অনলাইনে কেনার ক্ষেত্রেও কিন্তু আপনার একটু কম্পেয়ার করা উচিত। যেমন ধরুন, আপনি লোকাল দোকানে দামটা যাচাই করলেন, তারপরে অনলাইনে একটু দেখলেন। তো অনলাইনে যখন আমরা কিনবো তখন কিন্তু সব সাইট থেকেই কেনা যাবে না। গুগলে সার্চ করলে কিন্তু বিভিন্ন সাইট আসবে। অনেক সময় অনেক দোকানেই ওয়েব দোকানে যেগুলো আর কি ওয়েব স্টোর, এগুলাতে কিন্তু অনেক সময় দাম বেশি থাকে। তো এই জন্য যাচাই করতে হবে। আমি অ্যাকচুয়ালি যেখান থেকে টুলস কিনি আমি আপনাদের আসলে সেই বিষয়টি এখন দেখাবো যে আমি কোথা থেকে টুলস কিনি এবং সাশ্রয়ী মূল্যে কিভাবে কিনি এবং কম্পেয়ার করে কিভাবে কিনি। আমরা যদি টুলসের কথা চিন্তা করি তাহলে কিন্তু অলরেডি আমাদের মাথায় চলে আসে যে অনেক ধরনের টুলসই আছে যেগুলো আমাদের প্রয়োজন হয়, কিন্তু এগুলো আমরা কিনি আসলে আমাদের যে চাইনিজ প্রোডাক্টগুলো আছে আমরা কিন্তু সেই প্রোডাক্টগুলোই সাধারণত ব্যবহার করে থাকি। এই মোবাইল রিপারেশনের জগতের যে ইনভেনশন বলতে পারেন, ইনোভেটিভ আর কি, সব কিছুর মোস্ট অফ দ্য টুলস আপনার চায়না থেকে আসে। যেহেতু চায়না থেকে আসে, তো আমরা যদি সরাসরি চায়না থেকে টুলস কিনতে পারি তাহলে কিন্তু আমরা অনেক সাশ্রয় করতে পারবো। তো সেরকমেরই একটি ওয়েবসাইট আপনাদের আমি পরিচয় করে দেবো। আপনারা হয়তো অলরেডি জানেন, হয়তো বা কেউ জানেন না। যারা জানেন তাদের জন্য ইটস ওকে, আপনাদের জন্য এই ভিডিওটি কন্টিনিউ না করলে হবে। যদি আপনি না জেনে থাকেন, আপনি যদি নতুন হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটু হেল্প হবে আপনার টুল কেনার ক্ষেত্রে। তো সেই ওয়েবসাইটটি হচ্ছে আলি এক্সপ্রেস। দেখুন, আমি আলি এক্সপ্রেসের একটি ওয়েবসাইট অন করে রেখেছি। তো আমরা এখান থেকে বিশ্বস্ততার সহিত আমরা এখান থেকে কিনতে পারি। আমি এখান থেকে অনেক প্রোডাক্ট কিনেছি, প্রায় 3-4 হাজার ইউরোর প্রোডাক্ট আমি এখান থেকে কিনেছি, কিন্তু আমার কোনো প্রোডাক্টই মিসিং হয়নি এবং আমি কোনো বাজে প্রোডাক্টও পাইনি। আর এখানে তাছাড়া 90 ডে রিটার্ন পলিসি আছে, বা কিছু কিছু প্রোডাক্টের 1 মাস রিটার্ন পলিসি আছে। তো আপনি যদি রিটার্ন করতে চান সাথে সাথেও রিটার্ন করে দিতে পারবেন। অ্যাকচুয়ালি আপনাদের এই ওয়েবসাইটটা আমি কেন পরিচয় করে দিচ্ছি, এর মেন কারণ হচ্ছে যাতে আপনারা 2টো টাকা সেভ করতে পারেন। যেমন ধরুন, আমরা যদি লোকাল শপ থেকে কোনো কিছু কিনি, সব কিছুর দাম বেশি, আমি অনেকবার ঘুরে দেখেছি। তো এই জন্যে আমি লোকাল দোকান থেকে কিনা একবারে বন্ধ করে দিয়েছি। তো আমি যখন আলি এক্সপ্রেস থেকে কেনা শুরু করি আমি সব কম্পেয়ার করে দেখি সব সময় যে লোকাল দোকানে কত প্রাইস, আলি এক্সপ্রেসে কত প্রাইস। দামের ডিফারেন্ট অনেক অনেক। যেমন ধরুন, আমি একটি প্রোডাক্ট আলি এক্সপ্রেসে 3 ইউরো 4 ইউরোতে পেলে এটি লোকাল দোকানে কিনতে গেলে 15 ইউরো লাগে। আর আপনি যদি ইউএসএ বা ইউকেতে থাকেন বা আরবিয়ান কোনো কান্ট্রিতে থাকেন তো দেখবেন ওই সব জায়গায় অনেক দাম লোকাল দোকানে আর কি। সেক্ষেত্রে চলুন তাহলে আমি একটু আপনাকে আলি এক্সপ্রেসে একটু দেখাই যে আলি এক্সপ্রেসে আপনারা কিভাবে আপনাদের ভালো প্রোডাক্ট খুঁজে পেতে পারেন। তো দেখুন, এখানে আমি অলরেডি কিছু প্রোডাক্ট রেখেছি যে প্রোডাক্টগুলো আমি এখন অর্ডার দিব। এখানে দেখুন 272 ইউরো আমি এখন অর্ডার দিব। আর এই অর্ডারগুলো আসলে দিচ্ছি আমার 2জন স্টুডেন্টের জন্য। আমি দুইটা কোয়ান্টিটি করে দিচ্ছি। দেখুন এখানে ছোট ছোট বিষয়গুলো 2 ইউরো 3 ইউরো 3 ইউরো। দেখুন এর একটা তাপি, এটাকে তাপি বলে ফ্রেন্সে। তো যদি আমরা এটাকে কিনতে যাই লোকাল দোকানে 25 ইউরো 30 ইউরো, অথচ এখানে দেখুন 11 ইউরো। এর একটার দাম যখন এখানে 3 ইউরো 4 ইউরো, অথচ এখানে দেখুন দুইটা আমি পাচ্ছি আসলে 192-তে। তো এরকম বিভিন্ন কিছু আছে। তো আমি আপনাদের একটু ভিডিওটা স্ক্রল করে দেখাই যে এই টুলগুলো আপনারা দেখতে পারেন। আপনারা এখান থেকে এই টুলগুলোর নাম ধরে ধরে কিনতে পারেন। এখানটা হচ্ছে আমাদের প্রফেশনাল স্ক্রু ড্রাইভার, তারপরে সে টুইজার, তারপরে প্রে কার্ড। আর এই টুলটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন আইফোন 12 খোলার জন্য। 12, 11 বা যে কোনো ফোন খোলার জন্য এই টুলসটা ভেরি হেল্পফুল। যখন আপনার প্র্যাকটিক্যাল লাইফে ক্লাস করবেন বা কাজ করবেন তখন আপনাদের খুবই হেল্প হবে। আর এটা হচ্ছে নাইফ। দেখুন একসাথে অনেকগুলো আমরা পাবো, সাথে 2টা পাবো। তো
ভেরি হেল্পফুল। 3 ইউরোতে আমরা এগুলো পেয়ে যাচ্ছি। আর ব্যাটারি কাটার জন্য আমাদের এই সিজারটা দরকার হবে, এটা সিরামিকের সিজার। তারপরে অ্যালকোহল রাখার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এবং এটা হচ্ছে আমাদের ব্যাটারি সোল্ডারিং মেশিন। ব্যাটারি সোল্ড করার জন্য আমরা এই মেশিনটা কিনতে পারি। এটা কম দামের মধ্যে ভালো একটি মেশিন, যেখানে 2টা অপশনই আছে। আমি 2টা ব্যবহার করতে পারবো এবং আমি ব্যাটারিটা রেখেও করতে পারবো। আপনারা যখন ব্যাটারি রিপারেশন ক্লাস করবেন তখন বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ব্যাটারি ডাটা মডিফিকেশনের জন্য এই টুলসটা আমাদের প্রয়োজন। আর এটা হচ্ছে গিয়ে স্ক্রুড্রাইভার, ইলেকট্রিক স্ক্রুড্রাইভার। এটা হতে পারে, এটা ফ্রান্সে বলা হয় টুর্নেভিস ইলেকট্রিক। তো এটা আমরা কিনবো। তো এটার মধ্যে এগুলা টুর্নেভিসগুলা যেগুলো আমরা ব্যবহার করব, এখানে স্যামসাংয়ের জন্য এই ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারগুলো খুবই হেল্পফুল, কারণ স্যামসাংয়ে অনেক স্ক্রু থাকে, এই জন্য ইলেকট্রিক ব্যবহার করলে খুবই হেল্পফুল, খুব দ্রুত খোলা যায়। তো যাই হোক, আমি আপনাদের একটু দেখাই আপনারা কীভাবে সার্চ করে কম্পেয়ার করে কিনবেন। তো দেখুন, আমি এখানে লিখেছি ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার আইফোন রিপেয়ার। তো দেখুন, আমি যখন কিনলাম, দেখুন আমি কিন্তু আপনারা দেখছেন এখানে আমি 12 টাকা দিছি, 12.99। তো দেখুন এখানে অনেকগুলো টুলস আসছে। দেখুন এখানে কত কম্পেয়ার করতে পারবেন আপনি। এখানে ভালো কোয়ালিটি নিলেও কিন্তু নিতে পারেন আপনি। এখানে 56 ইউরোতে দেখা যাচ্ছে, 27 ইউরোতে দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় দাম বেশি হলেও আপনি দেখবেন যে কারণ আছে, কারণ বিভিন্নভাবে দেখা যায় যে সেই প্রোডাক্টে বিভিন্ন ফিচার আছে ভালো, তো এই জন্য হয়তো দামও বেশি। তো অনেক সময় দেখা যায় একই প্রোডাক্ট বিভিন্ন বিভিন্ন দাম, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটু কম্পেয়ার করে দেখতে হবে। যেমন এই যে ইয়াটা টুলসটা আপনি দেখুন, এই টুলসটা আমি অর্ডার দিতে গেছি প্রথমে। তো ওই টুলসটার দাম হলো কি 27.99 ইউরো। তো ফ্রি ডেলিভারি। এটা আমাদের নেক্সট উইক, পরের সপ্তাহে আসবে আর কি, 10 দিন সময় নেবে। তো কিন্তু আমি কিন্তু অন্য আর একটা কিনেছি যেটার দাম 23 ইউরো, কিন্তু একই টুলস। দেখুন আপনি কিভাবে একই টুলস খুঁজে পাবেন। আমরা যখন বিভিন্ন টুলসের নিচে যাব, দেখব এরকম অনেক টুলস আছে। যেমন ধরুন এখানে রিলেটেড টুলস আসছে। এখন এখানে দেখুন 4 ইউরো দেখাচ্ছে, আসলে 4 ইউরো হচ্ছে একটা দাম। তো এরকম 4 ইউরো দেখে আপনি কনফিউজ হবেন না, কিন্তু যখন আপনি এদিকে আসবেন, তো দেখুন এখন 5 আমি সিলেক্ট করছি 5 পিস। দেখুন এখানে 5 পিস ফুল সেট। তো ফুল সেটের দাম হচ্ছে 22 ইউরো 79। তো দেখুন এখানে আমি কিন্তু এটা সিলেক্ট করছি, আমাদের ওখানে 22 ইউরো 79। তো দেখুন আমরা কিন্তু এইভাবে কম্পেয়ার করতে পারি যে আমরা কোনটা নেব, কারণ একই পার্টস অনেক সেলার সেল করে থাকে। তো এক সেলার দেখা যায় 1 ইউরো 2 ইউরো বাড়ায় দেয়। তো এটা কিন্তু খেয়াল করতে হবে। আবার দেখবেন যে এখানে দাম কম দেখাচ্ছে, কিন্তু এখানে দেখবেন যে ফ্রি শিপিং না। তখন দেখবেন যে এখানে ফ্রি শিপিং না, এখানে 5 ইউরো বা 10 ইউরো ফ্রি শিপিংয়ের জন্য দিয়ে রেখেছে। তো আসলে এখানে কম প্রাইস দেখায় শুধুমাত্র যাতে কাস্টমার আকৃষ্ট হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই জন্য যখন আপনারা অর্ডার দিবেন একটু খেয়াল করে অর্ডার দিবেন। তো চলুন আমি আপনাদের একটু দেখাই। তো আমি আসলে এগুলো খুঁজে বের করছি। তো আমি আসলে কম্পেয়ার করে দেখার জন্য এগুলো ওপেন করেছিলাম। তো আমি আসলে যেটা কম পেয়েছি, আবার দেখাচ্ছে একটু বেশি প্রাইস হইলেও কিছু প্রোডাক্টের মান ভালো। তো আমি সেই ক্ষেত্রে ভালো মানের প্রোডাক্ট আমি অর্ডার দেওয়ার চেষ্টা করেছি। সেখানে যদি 2 ইউরো 3 ইউরো বেশিও লাগে, সেটা আমি আসলে ম্যাটার করিনি। তো চলুন তাহলে আমি আপনাদের একটু দেখাই কিভাবে অর্ডার করবেন। তো অর্ডার করার আগে আমি আপনাদের বলি, এখানে আসলে পার্সোনাল অ্যাড্রেসটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এরা বেশিরভাগ প্রোডাক্টের ক্ষেত্রেই পার্সোনাল দিয়ে থাকে। কারণ খুব কম প্রোডাক্ট আছে যেগুলো ওরা বিভিন্ন পিক আপ পয়েন্টে দিয়ে থাকে। তো যখন পিক আপ পয়েন্টে সাধারণত পিক আপ করা যায়, সেগুলো সাধারণত যখন বড় কোনো প্রোডাক্ট হয় এবং প্রাইস একটু হাই থাকে, সেই সব প্রোডাক্টগুলোতে সাধারণত ওরা পিক আপ পয়েন্ট থেকে আমরা অর্ডার করে নিতে পারি। পিক আপ পয়েন্ট বলতে আমি বোঝাচ্ছি এটা যে আপনার বাসার আশেপাশে দোকানে বা কোনো লকারে যে দিয়ে আপনি চুজ করে দেন অর্ডার দেওয়ার জন্য। তো সেই সব জায়গায় হয়তো আপনার অর্ডারটা চলে আসবে, আপনি পরে যখন মেইল বা মেসেজ পাবেন তখন যাই আপনি কালেকশন করবেন। এটাই হচ্ছে গিয়ে সেলফ পিক আপ যে পয়েন্টগুলো।
তো আমি এইটা অর্ডার করার পরে আমি আপনাদের পরবর্তী এই ভিডিও লাস্টেই পরবর্তীতে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা পিক আপ পয়েন্টে অর্ডার, তো সেটার জন্য আমি আলাদা একটি প্রোডাক্ট রেখেছি অর্ডার দেওয়ার জন্য, সেটা আমি আপনাদের এই ভিডিও লাস্টে দেখাচ্ছি যে কীভাবে পিক আপ পয়েন্টে দেবেন। এগুলো কিন্তু সবই আমাদের পার্সোনাল হাউস আছে, বাসা আছে, আমরা সেই বাসায় কিন্তু অর্ডার দিব, ঠিক আছে। তো আমি যদি চেক আউট দিই, দেখুন আমি চেক আউট দিয়েছি, এখানে আমাকে এখন 272 ইউরো পে করতে হবে। পে নাওতে ক্লিক করলে পে হয়ে যাবে। পেমেন্ট মেথড আসছে পেপ্যাল, অর্থাৎ আমার পেপ্যালটা এখন পেমেন্ট মেথড আছে, ঠিক আছে। তো আর শিপিং অ্যাড্রেস দেখুন, এখানে শিপিং অ্যাড্রেস হচ্ছে আমার বাসার অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে যদি আপনি চেঞ্জ দেন, চেঞ্জ দিলে আপনি শুধু একটি অ্যাড্রেসই দেখতে পাবেন যে আপনার বাসা, আর আপনি নতুন করে কোনো অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, আপনার বন্ধুর বাসা বা আপনার বাসা। কখনো কখনো দেখা যায় যে আপনার বাসায় হয়তো অনেক মানুষ থাকে, বাট আপনার বাসায় কোনো লকারি সিস্টেম নেই বা অ্যাড্রেস সে আপনি অর্ডার করতে আনকমফোর্টেবল, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বন্ধুর অ্যাড্রেস অ্যাড করতে পারেন। এখানে অ্যাড্রেস দিলেই আপনি জাস্ট সব কিছু ফিল করবেন, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার এবং আপনার বন্ধুর অ্যাড্রেসটা, যে কান্ট্রিতে আপনি থাকেন সেই কান্ট্রি অ্যাড্রেসটা আপনি দিতে পারেন এবং কনফার্ম করলে পরে হয়ে যাবে। তো আমি যেহেতু আমার অ্যাড্রেস এটাই, সেহেতু আমি এটাই অ্যাড্রেস রাখছি। আর আমি পেমেন্ট মেথড যেহেতু এখানে পেপ্যাল দিয়ে পে করব, পেপ্যাল দিয়ে পে করব না, আমি এটা আসলে কার্ড দিয়ে পে করব। তো এই জন্য আমি কি করব, চেঞ্জ করতে পারি এখান থেকে। আমি যদি এখানে দিই যে পেমেন্ট আফটার, দেখুন এখানে কয়টি অপশন আছে। পে ইনস্টলমেন্ট, অর্থাৎ পার মান্থ 6 মান্থ পর্যন্ত পে করা যাবে। পে আফটার ডেলিভারি, অর্থাৎ আপনি যখন অর্ডারটা পাবেন তখন পে করতে পারবেন। তারপরে গুগল পে যদি থাকে, তারপরে পেপ্যাল পে লেটার, পেপ্যাল দিয়েও আপনি পে করতে পারবেন 4 বারে। তারপরে হচ্ছে অ্যাড এ নিউ কার্ড, এটা হচ্ছে নিচে হচ্ছে কার্ডের অপশন। তো আমি আসলে কার্ডে পে করব। তো আমি যেহেতু এখন কার্ডে পে করব, আমি আমার কার্ডের ডিটেলসটা দিব, কিন্তু ভিডিওতে চলে আসবে। তারপরে যাই হোক, আমি হাইড করে দেব যেহেতু এটা পাবলিক ভিডিও হবে। তো এখানে আমি হাইড করে দেব। এখানে আমার কার্ডের যে এখানে আমার যা যা দিতে হবে, আমার কার্ডের যে পিছনে কার্ডের সামনে যে ডেটটা আছে, এক্সপায়ার ডেট, এটা আপনারা সবাই আশা করি জানেন কিভাবে ব্যবহার করবেন। এটা হবে আমাদের মাস ফেব্রুয়ারি। আমি এখানে হাইড করে দিচ্ছি। তো আমার কার্ডের ডিটেলস দেওয়া হলো, এখন আমি সেভ অ্যান্ড কনফার্ম দিব, তাহলে আমার এই ডিটেলসটা সেভ হয়ে থাকবে এবং কনফার্ম হবে আমার অর্ডারটি। ওকে, তো দেখুন আমার নতুন পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে গেছে এখানে। তো এখন পে নাওতে ক্লিক করলে আমাদের অর্ডারটি প্লেস হয়ে যাবে। পে নাও। তো দেখুন পেমেন্ট সাকসেসফুল, থ্যাংক ইউ, উই হ্যাভ রিসিভ ইউর পেমেন্ট, এবং আমার অ্যাড্রেসটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে আলি এক্সপ্রেস অর্ডার দিবেন। এটা খুবই ইজি, জাস্ট আমি আপনাদের দেখালাম যারা একদমই বুঝেন না এই বিষয়টা। এটা কিন্তু আহামরি কোনো কঠিন বিষয় না। তো এই জন্য হেজিটেট হওয়ার কিছুই নেই, এখানে কার্ড এবং আপনার পেমেন্ট সিস্টেম খুবই সিকিউরড, অতএব টেনশন করার কারণ নাই। আমি আপনাদের এটা দেখালাম এই কারণেই যে বেশিরভাগ রিপারেটর, যেমন আমার নিজের কথাই যদি আমি বলি, আমি যখন প্রথম রিপারেশন শুরু করি, আমি শুধু ছোটো ছোটো অল্প কয়টা টুলস কিনছিলাম 70 ইউরো দিয়ে, মাত্র 5টা টুলস না 6টা টুল কিনছিলাম। তো তখন থেকেই আমি তখন যদি জানতাম আলি এক্সপ্রেস, হয়তো 70 ইউরো 80 ইউরোতে আমি অনেক কিছু কিনতে পারতাম যদি এখান থেকে কিনতাম। তো এই জন্যে আপনারা যাতে একটু টাকা সেভ করতে পারেন, এই জন্যই আমি অ্যাকচুয়ালি আপনাদের জন্য এটা দেখালাম। তো চলুন তাহলে আমি আপনাদের এবার একটু দেখাবো যে কিভাবে আপনারা সেলফ পিকআপের অপশনে করতে পারেন। আমি এখানে একটি হট এয়ার গান অর্ডার দিব। তো চলুন তাহলে ওটা আমরা দেখি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একটি প্রোডাক্ট অর্ডার দিতে পারি আলি এক্সপ্রেসে, যে আমাদের সেলফ পিকআপ, অর্থাৎ আমরা যে কোনো শপে বা যেখান থেকে পিক আপ করা যায় সেই সব জায়গায় আমরা অর্ডার দিব। আর এটা আমরা কখন করব, যখন আমাদের কোনো পার্সোনাল অ্যাড্রেস থাকবে না, সেক্ষেত্রে আমরা সেলফ পিকআপ অর্ডার করতে পারি। এর আরও একটি কারণ হচ্ছে যখন বড় কোনো আইটেম হয়, বড় আইটেম হলে
আমাদের সাধারণত বাসায় যে লেটার বক্স থাকে বা যে আমাদের বাসা কনজাস্টেড থাকে, অনেক সময় দেখা যায় যে অনেক বাসায় শুধু লেটার বক্স থাকে আর কিছুই থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু বড় যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু যারা কোরিয়ার সার্ভিসে কাজ করে তারা কিন্তু রেখে যেতে পারে না। তো এক্ষেত্রে আপনি যদি জবে থাকেন তাহলে কিন্তু এই প্রোডাক্টটা মিসিং হয়ে যেতে পারে। হয়তো সে আপনার দরজার সামনে রেখে গেল, কেউ নিয়ে গেল, এমন হতে পারে। অথবা যে সে হয়তো লেটার বক্সের সামনে রেখে গেল, কেউ একজন নিয়ে গেল। তো এই কারণে আমরা এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য, যাতে চুরি না হয়ে যায়, এই জন্য আমরা সেলফ পিক আপে অর্ডার করতে পারি। তো সেলফ পিক আপে অর্ডার করার জন্য আমাদের প্রথমে প্রোডাক্টটা সিলেক্ট করার পরে চেক আউটে আসার পরে দেখুন এখানে হচ্ছে পেমেন্ট অপশন, লাস্টের অপশনটা। জাস্ট আমি এখানে পে নাও দিলেই এখন পেমেন্ট হয়ে যাবে। তো আমি এটা কিনবো, এখানে আমি 2টা পিস কিনবো আমার 2জন স্টুডেন্টের জন্য। তারা এটা অর্ডার করেছে। এটার দাম হচ্ছে লোকে 35 ইউরো, কিন্তু এটা ডেলিভারি চার্জ হচ্ছে 22 ইউরো করে। কারণ হচ্ছে এই প্রোডাক্টটার দামই অ্যাকচুয়ালি 60 ইউরো বা 58 ইউরো, কিন্তু এরা সিস্টেম করছে হচ্ছে শিপিং চার্জটা বাড়াই দিছে, বাট প্রাইসের দামটা কমাই দিছে। কারণ প্রাইসের দামটা কমাই দেয় এই কারণেই যাতে কাস্টমার অ্যাট্রাকটিভ হয়। তো আমি অন্য জায়গাও দেখেছি 58, সেক্ষেত্রে দেখা যায় যে একই প্রাইস হলেও এরা সার্ভিস দিচ্ছে হচ্ছে সেলফ পিক আপ। সেলফ পিক আপ কিন্তু সব ওনাররা দেয় না, এটা কিন্তু বুঝতে হবে। ছোটো ছোটো প্রোডাক্টের ক্ষেত্রে সেলফ পিক আপ চলে না, সেক্ষেত্রে কিন্তু নিজের বাসায়ই অর্ডার করতে হয়। তো যেহেতু আমাদের এটা বড় আইটেম, তাই আমি এটা সেলফ পিক আপে দেবো, অর্থাৎ যে কোনো একটা শপ থেকে আমরা এটা নিয়ে নেব। তো যদি আমি সেলফ পিক আপ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখুন এখানে যে আমি আগে যে অ্যাড্রেস ইউজ করেছিলাম আমার বাসার পাশেই, এটা থেকে আমি যে পিক আপ করবো যখন রেডি হবে আমার অর্ডারটা। তো চাইলে আমরা এখান থেকে ডিলিট করতে পারি বা আমরা এটা মডিফাই করতে পারি। চেঞ্জ দিলেই দেখুন আপনার বাসার যে আশেপাশে কোরিয়ার সার্ভিসগুলো রয়েছে সেগুলো এরকম চলে আসবে। তো এখানে আমার অ্যাড্রেসে ওরা ফলো করেই অ্যাকচুয়ালি এগুলো দেখাচ্ছে। তো এটা সাধারণত বেশি সময় খোলা থাকে বিধায় আমি এটা সিলেক্ট করেছি। এটা 9টা থেকে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং 12টা থেকে 11টা পর্যন্ত, অর্থাৎ সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এটা খোলা থাকে। তো এই জন্য আমি এটা চুজ করেছি। তো এখান থেকে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনি যেখানে সিলেক্ট করবেন ওই সিলেক্টের যে শপটা আছে ওই শপটা অ্যাকচুয়ালি কয়টা থেকে কয়টা খোলা থাকে। এটা দেখুন এখানে দেওয়া আছে লান্দি থেকে শুরু 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তো এরকম প্রত্যেকটা দোকানেরই বা পয়েন্টেরই এভাবে মার্ক করা আছে যে এটা কয়টা থেকে কয়টা খোলা থাকবে। তো এটা আপনারা দেখে তারপরে করবেন। আর এটা হচ্ছে কত দূর আমার বাসা থেকে, এটা দেখুন আমার বাসা থেকে এত দূর 1 কিলোমিটার। তো এরকম আপনার বাসায়ও আপনি এরকম দেখে নিতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করেছি। তো আমি এখন অর্ডার করব এটা আমার স্টুডেন্টের জন্য। আমি যদি পে নাও দেই তাহলে পেমেন্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি। দেখুন পেমেন্ট সাকসেসফুলি অলরেডি ডান। এটা আমি অ্যাকচুয়ালি পেপ্যাল দিয়ে পে করেছি, পেপ্যাল আমার আগে থেকে সেট করা ছিল। তো এজন্য আমাদের আর কোনো ভেরিফিকেশন কোনো কিছু লাগে নাই। যদি আমরা পেপ্যাল বা কার্ড দিয়ে পে করি তখন তো আমাদের কার্ড ডিটেলস দিতে হবে, এটাই নর্মাল। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় আলি এক্সপ্রেসে কেনাকাটার ক্ষেত্রে আমাকে আপনারা বলবেন। এমন হবে যদি আপনারা আমার স্টুডেন্ট হন তাহলে আপনারা আমাকেও বললে আমি অনেক সময় অর্ডার করে দেবো, কোনো সমস্যা নেই। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।